মন খুইলা ভালোবাসমু হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়ামু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়ামু চান বিরানি হাতের উপর হাত রাইখা টমটমে চড়ামু ঢাকা শহর ঘুইরা ঘুইরা সিনেমা দেখামু আদর করমু সোহাগ করমু শোনামু কাওয়ালি গান মন খুইলা ভালোবাসমু হইয়া যান কুরবান আরে মন খুইলা ভালোবাসমু হইয়া যান কুরবান খোদার কসম তোর লাইগা দিল করে আনচান তুই যে আমার পুরান ঢাকার চান বিরানি চান তুই যে আমার অনলি অন স্বপ্নেরই রানী পুরান ঢাকায় দাওয়াত কইরা খাওয়ামু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াত কইরা খাওয়ামু চান বিরানি চান বিরানি চান বিরানি মা হয় মা আব্বা তোর পুতেছে মা পুত্রে কোলালো মা তারা এই হোটেলে যায় নাই তার কথা কইছ না মা তার কথা বললে আমার প্লেট প্রেসার বাইরা মনে হয় কি আমি পাস্ট হয়ে যাম গা তুই কষ্টটাকে লিখা তুই কামচটাকে লিখা কষ্ট মারে কইতেছি আলাল ভাই কি তার প্রমিস রাখছিল? তোর মনে হয় ওই রাখবো প্রমিস? পরদিন রাইতেই ভাঙ্গা ফেলাইছে। এত যে কিরা কছম কাটলো কোনো লাভ হয় নাই। পরের দিন জমি টাকাটা সাইজ কাটা জমি মাটির মসজিদে ফার্স্ট ডে সিফা গোল্ডার ঢুকছে সেইটা। আরে হেই সাইডবার বিক্রি হয়েছে তো কি সমস্যা কি? সাইডবার বিক্রি হয়েছে আরেকবার বিক্রি হইবি কাগজপত্র মই তৈরি করবো। এই আর তো কথা কে আরেকান্দার আলালটা চেনো না? মুই কাগজ তৈরি করলে কি ঠিক আবার 2 নম্বর হইবে নাকি? এটা 1 নম্বর ফেরস হইবে। কাগজ 1 নম্বরটা হবে 1 নম্বর হইবে। পার্সেন্টেজ কত দেবে এই যে দেখাও। না না কম টাকা দিয়ে চলবে না, একদম 1 নম্বর কাগজ দিয়ে দিব। এই জমি হ্যারি হইবে। টাকা পয়সা নিয়ে বেদাল করলে এই জমির বিরুদ্ধে আবার জমি বিক্রি করে ফেলবো। 10 লাখ টাকা অ্যাডভান্স দিতে কও। হ্যাঁ ওই রাহি পরে কথা বলবো। কি হয়েছে? তুমি না কালকে রাইতে কইলা এই ব্যবসা আর করবা না? তুমি না কসম দিলা? ওই আমি তো রোজই কসম দিই, তো কি হয়েছে? হ্যাঁ কসম দিলি কি কসম রাখতে হইবে? কে বলছে? হ্যাঁ তুমি আমার মাথা ছুঁয়ে কসম খাইছ। আমি কালকে কইছিলাম মাথা ছুঁয়ে কসম খাইলে এই কসম না রক্ষা করলে বহুত পাপ হয়। আরে কান্দার আলাল দে তুই পাপ পূর্ণ সে হাস। পাপ হইলে মোর পাপ হইবে। মই তোরে টাহা ইনকাম কইরা দেমু আর তুই স্যাপ দিয়া টাহা গনবি। এই ল টাহা না আমি বাপের থেকে চাই না। এই কি লেখা আছে নাকি? এই কোনটা পাপের টাহা কোনটা পুণ্যের টাহা? তোর আমি টাহা দিতে বাপের টাহা না দে, ওই খাইতে টাহা ইনকাম করি। নে ধর টাহা ধর। আলাল ভাই এত খারাপ ছিল? আছিল কস্তুই, এখনো তো আছে। এই যে দেখতেছস না, এগিনি ওর নয়া ভং। আমি ওরে কেমতে বিশ্বাস করুম ক? আলাল ভাই সব ভং কইরা কি লাভ করবার চায় কত? এটাই তো বুঝা পারতাছি না। মাগার ওই যে মানুষ লাভ ছাড়া কোনো কিছু করবো না। আমি কি জানানোর চেষ্টা করুন? চেষ্টা করে দেখা পারস। তাইলে তুমি তার এই বাড়িতেই থাকতে দাও। আমি তার লগে একটু ভাব করে দেখি কিছু বাইর করবার পারি কিনা। দেখ দেহি নাকি শর্ত প্রমাণ আনে। ভাই তারা ভাই তো বাড়িতে নাই। চাচি কইলো হাঁটতে বেরোয়েছে। আমি বাইরে গেছি কিন্তু কোথাও তারে খুঁজে পাইতেছি না। ওই ছে ঠাসিখানা দমল, কোনো অসুবিধা নাই।
খুঁজতে থাক, জানি পাবি। ওখানে যা ওরে একদম মনে করে যাচ্ছে না হকি স্টিকটা ডাইরেক্ট পিটাম, কোনো কথা নাই। ভাই আমার মনে হয় তারা ভাই খবর পাইয়া পালাইছে। খবর তো পাওয়ানোর কথা না। তুই সিদ্দিক কিছু কিছু আছে? আমি তো কিছু কই না কেন। দিলেও কইবার পারে। ঠিকই করছো মা। আমার মনে হয় বাচ্চা মারামারির মধ্যে যাউনটা ঠিক হইব না বাপ। ওর মাথা কলম আমি ফাটামই মা। আরে মারামারি কইরা কি আবার জেল খাটবি নিহি? দরকার নাই কি আব্বা? মা জুলমত আছে না, জুলমত ঠেকাইবো। সুলতানের যে আঙ্কেল আছে, হ্যাঁ তো আছে, টেনশন নেই কেন। তুই যা বাইরে খুঁজতে থাক, অনেক লগে লগে খবর যখন পাবি স্টেট আমার মোবাইল করে জানাই দিবি। বাইরে যাই, আমি যাইতেছি। চা 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 চা। মা বিল কিছু তো আমার কথা শোনে না, ওরা দিয়ে তোমার জীবন চলবো না, তুমি বুঝতেছো না? এই কথা কইছি না বাপ। তুই ওরে স্বাধীন না করলে আমি কষ্ট পামু, দিলে চোট পামু। তোর আব্বাই বি কষ্ট পাইবো, তোর আব্বার আত্মা কষ্ট পাইবো কইলাম। তাহলে তুমি মার লগে কথা কও। মানে আমি যেটা চামো এইটা করলাম, ওই করলাম আমার কথা শোনে না। মানে ওই আমার শত্রুরে আছে না, সাপোর্ট দিয়ে কথা কইতেছে, মনে করো দিলের কিন্তু ওই গেটু। তুমি বুঝতে পারছো কিছু আমি কি বুঝাতে চেয়েছি? কি আমি হনে আইতেছি মা, তারা তো পাইছে, আমি যাই। আব্বা আব্বা বাবা কোন আব্বা? ডট দে হাইট মাগার তারার মাথায় মুথায় কোনো জায়গায় আঘাত করিস না আব্বা। আব্বা না ভালো দেই না মা, কি করুন যায়। তুমি খেলে আমার লোকে দোয়া করো মা, আমি গেলাম। চাচি পায়ে ঘরে? না হয়তো একটু আগেই বাইরিল। আচ্ছা চাচি বাচ্চা বেলা তারা কোনো ক্যাপচার লাগছে নি? কে চাল তোর লাগাই আছে? ওই গেটের বাইরে আমার লোকে বাচ্চা বাইরে দেখা হয়েছে, ও আমার জিজ্ঞাসা পায়ে বাইতে আছিনি, হাতের মধ্যে আবার ওগুলো লাঠি দেখলাম। হাতে লাঠি? ওই কি তারারে মারবার চায়? আমার তো মুনি মনে হইল চাচি। ওরও তো সাহস আইলো কোন থেকে? ওই কি তারারে মারবার পারবো? এই ক্ষমতা কি ওর আছে? আরে চাচি আপনি এটা টেনশন নিলেন না তো, আপনি আবার প্রেসার বাইরে যাবো গা। শুনেন, তারা বাইরে গুলো বাচ্চা বাইরে চিনে না, আরে মার বাইরে উল্টা মাই খাইব। কোন দিয়ে দেখতো তারা কই আছে? নো নাম্বার তো অন করতেছে। একটু আগেই তো আমার সাথে ফোনে কথা কইছিল। চাচি ওই যে বাচ্চাদের বিরিয়ানির কন্ট্রাক্টটা আজকে ক্যান্সেল হয়েছে, এর লিগাই আবার পায়ের উপরে চাটলো কিনা। ওইবার পারে গুলাইছিল, ওই কইলো তারাই নাকি কন্ট্রাক্ট ক্যান্সেল করেছে। আরে দূর, ওইটা তো সরকারি কন্ট্রাক্ট, তারা ভাই কেমনে ক্যান্সেল করবো? হ্যাঁ, ছোট সামনেই তো আমি তারারে ফোন দিছিলাম, তারাও তো একই কথা কইছে। ঠিকই তো কইছে। সিদ্দিক, তুই একটু তারার খুঁজলো তো, বাচ্চা গুন্ডা পোলাপান পালে, ওই পোলাপান লইয়া আবার তারার উপর চড়া হয় কিনা। আচ্ছা আমি যাইতেছি চাচি, ওকে কথা চাচ্ছি, ওই বাস সবাই ডাক ডুক দিলে দরজা খুলেন না, হ্যাঁ তো আবার মেজাজ গরম হইলে মাথা মুথা কিছু ঠিক থাকে না। ঠিক আছে, তুই তারা কোনো খোঁজ পাইলে আমার কোনো তাড়াতাড়ি জানাস। আমি যার আমার টেনশন নিলেন না তো চাচি, আমি দেখাচ্ছি। কি যে আরম্ভ হইলো, এই অশান্তি তো আর ভালো লাগতেছে না। চাচি, আমি দিল আফরোজ। তোমার লগে কি বাচ্চা আছে? না চাচি। খারাও মা, খুলতাছি। আচ্ছা চাচি, ভাই জানে আমার লগে আইছে কিনা এই কথা জিগাইলা কালা? সিদ্দিক একটু আগে কইলো
বাচ্চা হাতে লাঠি লইয়া তারারে খুঁজতাছে। ভাবলাম তোমার লগে বাচ্চা আইলো কিনা, তুমি কিছু হলো না কে? হুই নাই তো আইলাম চাচি। মায় তো কইছে যে ভাইজান নাকি তারা বাইরে মারবার চায়। আমি তো লগে লগে ভাইজান রে ফোন দিলাম, ভাইজান রে বুঝাইতে গেছি, কিন্তু ভাইজান উল্টা আমারে অনেক কথা হুনাই দিচ্ছে। আমিও ছাড়ি নাই, কথা হুনাই দিচ্ছি। মার লগে আমি ঝগড়া করছি, পরে রাগ কইরা এখানে আয়া পড়ছি। ভালো করছো। সিদ্দিক ভাইয়া কই চাচি? তারারে খুঁজবার গেছে। কই গেছে? কিছু কয়ে গেছে? হয়তো পেটে রাইখা কথা কয়, খালি কইলো ঘুরে আহি। আমি তো ফোন দিছিলাম, দেখি ফোন বন্ধ। এই সময় ফোন বন্ধ রাখার কি দরকার বুঝি না। আমার খুব টেনশন লাগতেছে চাচি। দুইজনের দেখা হইলে যে কি হইব আল্লাহই জানে। দুই ভাইয়ের মারামারি হইলে মান ইজ্জত বইলা তো কিছু থাকবো না। মায় আইছিল না? হয় ছিল তো। ও মার লগে কি লিয়া বাতচিত হয়েছে চাচি? দমলো কইতাছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই তোর দোকানে গেছিল? হ্যাঁ গেছিল তো। কখন গেছিল? এই ধরেন 1-1.5 ঘন্টা আগে। কি করছো কত? আগে গুলো রইস না, কড়া করে একটা রং চা দে। তারপর কি করলো? তারপর চা বানিয়ে দিলাম। খাইতে খাইতে বললো, রইস মিয়া তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আমি কইলাম বেশি ভালো যাইতেছে না। পরে তারা ভাই বললো, টাকা পয়সা লাগলে আমার বলিস। ঠিক আছে, তারপরে কি করলো এরকম? তারপর চলে গেল, বললো যে থানা যাইবো, ওসি সাহেবের সাথে কি মিটিং আছে। শোনেন, তারা ভাই যাওয়ার 10 মিনিট পরে কিন্তু বাসা ভাই আসছিল। তারপর কি করতে পারছো? আমার গুলো এই রহিস তারা মেয়েকে আইছে। আমি আইছিল তো ভাই, এই তো 10 মিনিট আগে গেছে। তারপর দেখলাম যে হাতের মধ্যে একটা লাঠি। মেজাজ মসজি বহুত গরম। কোনো সমস্যা নাকি? কি ব্যাপার সিদ্দিক ভাই? আচ্ছা, তারা ভাই যে বানায় গেছে, বাচ্চা বেড়ে কষ্ট নেই তো? না। ভালো করছো। আচ্ছা তুই যা, আমি তোকে পরে কথা বলবো, যা। আলাল কই গেছে রে সুলতানা? বাইরে গেছে, বলছে 15-20 মিনিটের মধ্যে আসবো। জুর মতো লগে কথা হইলো, তুইও কইলো আইতাছে। আমার মায়ের ব্যাপারে কি জুন মন্ত্রে কিছু জিগেছিলা? জিগাই নাই কা, ভাবছি আইতাছে যখন কুমকে বইয়ে জিগামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইন। আপনি মনে হয় আজকে খুব ব্যস্ত আছিলেন। আর কয়েন না ভাবি, একটার পর একটা ঝামেলা তো লাগাই আছে। এত ঝামেলার মধ্যে আবার আমার কামটা করতে ভুলা যায় না। আপনি কইলাম কইছিলেন যে কয়েকদিনের মধ্যে ডিভোর্সটা করে দিবেন। আমি তো সব ব্যবস্থা ফাইনাল করছিলাম, আলাল রে বুঝায় হুনায় রাজিও করাইছিলাম। হয়তো নিজেই আপনার ডিভোর্স দিবার চায়। আলাল ভাইকে নিজের মুখে কইছিল যে হ্যাঁ রাজি। অবশ্যই, আমি রেকর্ড না রেখা কাম করি না। কিন্তু আপা এত চেষ্টা করছে, কিন্তু আলাল ভাইরে রাজি করবারই পারে নাই। হুনো, অন্য একটা ঘটনার সুবাদে ওরে রাজি করাইছিলাম। কি ঘটনা জুলমত ভাই? ভাবি বিষয়টা একটু সিক্রেট, আপনার পরে কোনে। আলালের অহন যে অবস্থা, তাতে তো মনে হইতেছে না ওই ডিভোর্স করবো। নতুন একটা চাইল ঠিক করছি, একটু চাইলা দেখি। ঠিক আছে, আপনারা তাহলে কথা কন, আমি একটু রান্ধন ঘরে যাই। আলালের মায়ের ব্যাপারটা একটু জিজ্ঞেস। আচ্ছা চল। আপনি
আমার লগে কথা শেষ না করে চলে গেলেন কেন? আরে তোমার লগে কথা শেষ করার লাগে তো আমরা আইছি। আচ্ছা তাড়াতাড়ি শেষ করেন, একটু পরে কিন্তু আলাল ভাই চলে আইবো, এরপরে আমার লগে কথা করার চান্স কিন্তু পাইবেন না। আচ্ছা হলো, কথা হইতেছিল যে তুমি আমার উপকার করবা, আমি তোমার উপকার করব। আপনি আমার কাছ থেকে কি উপকার আশা করেন এইটা আগে কোন? হলো, তুমি দিল আফরোজের লগে আমার একটু খাতির জমায়া দিবা। আরে মোর জ্বালা, আমি আপনারে দিল আফরোজের লগে কেমনে খাতে জমাই দিব? কইতাছি, আগে তুমি দিল আফরোজের লগে খাতির জমাইবা, তারপর আমি তোমার শিখাইয়া দেবো তুমি কেমতে আমার লগে দিল আফরোজের খাতির জমাইবা। বুঝবার পারছি, তো এইসব করার পরে আপনি আমার কি উপকারটা করবেন শুনি? মনে করছে তোমার লগে বাচ্চা ভাইয়ের একটা জোড়া লাগাই দেবো। বাচ্চার লগে আমার এমনিতে সবকিছু জোড়া লাগেই আছে। আমি সেই জোড়ার কথা কই নাই কা, আমি কইছি তোমাকে বিয়ার কথা। আমাকে চা দিলে কোনো ঝামেলা নাই কা? ঝামেলা আছে, তুমি বুঝবা কথা শোনা। কোনো বিলকিস যে কোনো মুহূর্তে মনে করো যে বাচ্চা বাইরে চিন্তাই কইরা নিজের করে নেবো, তুমি টেরো পাইও না। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে কালকে আপনার সবকিছু জানাইতেছি। আচ্ছা জানাও, কিন্তু কালকে বলতে। কালকে বলতে জানাইতেছি। ওয়ালাইকুম আসসালাম। আসো কেমন দোস্ত? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আরে ভাবির কাছে শুনছি, এটা হই নাই তো আইছি। আচ্ছা দোস্ত, শুনলাম তুমি নাকি রং বদলাইছো? না, আমি রং বদলাই নাই, আমি নিজেকে শুদ্ধ করার চেষ্টা করতেছি। আপনার দিনকাল কেমন চলতেছে? ছোট বোন, তুমি একটু যাও, আমি একটু দোস্তর লাগে একটু প্রাইভেট বাতচিত করি। হ্যাঁ ঠিক আছে। দোস্ত, খবর কি? আপনি এখানে এসে ভালোই করছেন। আমি আপনাকে খুঁজতেছিলাম। আপনি কি কোনো তাড়া আছে? অদোস্ত একটু তাড়া আছে, আমি কালকা পর্যন্ত একটু বিজি আছি, তারপর মনে করছে পরশু ফিরি। আমি কইতাছি তো, এই বিষয় নিয়ে আমি তোর লগে বাইরে কথা বলবো, ঠিক আছে? নিজের মার কথা আর কি কমু চাচি, মায় তো আর মায়ের কথা মতো চলে না, মায় চলে আমার ভাইয়ের কথা মতো। আমার মায়ে বাচ্চা ভাইয়ের পালা তোতা পাখি হয়ে গেছে গা। আসলে তো মায় চায় যে তারাবাইর লগে আমার শাদি হয়ে যায়, কিন্তু ভাইয়ের ডরে কইতে পারে না। আর বাচ্চা ভাই হ্যাঁ তো খালি ব্যস্ত থাকে তারাবাই দোষ খুঁজাত লইকা, মানে পান থেকে চুন খুঁজলেই তারাবাইয়ের দোষ। বুঝবার পারছি, মাগার তারা যে বাচ্চার কন্ট্যাক্ট ক্যান্সেল করা নাই, এইটা তো বুঝবার পারছো। ওইটা তো 2 বছরের গেদাও বুঝবো। তোমার লগে তারার বিয়া ঠিক হয়েছে, তারপর তারা কইছিল ওই বাচ্চার ব্যবসার উন্নতি করাই দিব। আমারও তো কইছিল যাচ্ছি, জুল মতে ভাইজানরে যেই কন্ট্যাক্ট দিছিল তারাবাই কইছে এর থেকে বড় কন্ট্যাক্ট ভাইজানরা আইনা দিব। এমনে যে তুমি প্রতিশোধ নিবা? আরে আমি আবার কি প্রতিশোধ নিছি? তুমি আমার ভাইয়ের অর্ডার ক্যান্সেল করছো। আর তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে গা? তুমি আমাকে বিয়া ভাঙবার চাইতাছো, এটা জীবনেও পারবা না। তুমি কি চ্যালেঞ্জ করতেছো? অবশ্যই চ্যালেঞ্জ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম।